মানুষ মন থেকে যা চায় আল্লাহ কিন্তু তার সবই দেয়, কোনো কিছুই বাদ দেয় না। কয়টা দিন ধরে প্রচুর আম খাইতে ইচ্ছে করতেছিল, মানে এরকম পাকা আম। আমি ভালো আম কিনতে পারি না, তার জন্য আম কিনি না। কারণ আমি জীবনে যতবার আম কিনছি, এটা কিনে আমি যে পরিমাণ ঠকছি, জীবনেও আম কিনা আমার ভালো হয় না। এর জন্য ভয়ের আমি কিনি না। আর যে আম কেনার মানুষ, সে আম কেনার মানুষ আমার বাড়িতে নাই, কারণ সে জানে আমি প্রচুর আম পছন্দ করি। সে আমের সিজন আসলে এমন কোনো দিন বাদ নাই যে আমার ঘরে পাকা আম থাকে না। আর এই যে আজকে আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমাদের খুবই একজন আপন মানুষ, প্রিয় মানুষ, আমাকে অনেকগুলো আম দিয়ে গেছে, তার একদম বাগানের আম। বিশ্বাস করবেন না, আমটি দেখে আমি পুরাই সারপ্রাইজড, কারণ এই আম যে আমার বাসায় পাঠাবে আমি কিন্তু জানতাম না। এখানে কিন্তু প্রায় 20 কেজি আম আছে। আমের সাইজগুলো এত বড় আর এত সুন্দর, আমগুলা দেখে আমার অনেক মন ভালো হয়ে গেছে। আমার পোলাপান্ডিও বিরাট খুশি। এতগুলো আম দেখলে কার না মন ভালো হবে বলেন। আর তার উপরে আরো বড় কথা হইলো, এগুলো তার কিন্তু একদম বাগানের আম, এগুলো হলো তার গাছের আম, এগুলো কিন্তু বাজার থেকে কিনা সে পাঠায় না। এগুলো হলো একদম রাজশাহীর একদম টাটকা আম, এটাকে মনে হয় হিমসাগর আম বলে। যাই হোক, আমগুলো খাইতে অনেক বেশি মজা ছিল। যেই পাঠাইছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখানে এতগুলো আম, চিন্তায় পড়ে গেলাম কি করব। আমি কিন্তু প্রত্যেক বছর যখন অনেক আম বাসায় থাকে, ঠিক এমনি করে আমি কিন্তু এগুলো সংরক্ষণ করি। এই যেরকম একটা সুতি কাপড়ের মধ্যে আমগুলি নিয়ে সুন্দর করে ভাঁজ করে এর উপরে আমগুলা দিয়ে এর উপরে আবার আরেক পাট কাপড় দিয়ে দেয়। এটা যতদিন আপনি খাইতে চান ততদিনই খাইতে পারবেন। যেমন ধরেন কমপক্ষে 3 মাস পর্যন্ত আম এরকম থাকবে, স্বাদের কোনো হেরফের হবে না, খাইতে কিন্তু অনেক মজা লাগে। এটা যদি কোনো পলি ব্যাগের মধ্যে রাখেন, আমগুলা কিন্তু এরকম টাটকা এরকম সুন্দর থাকবে না, নষ্ট হয়ে যাবে। তারপরে সব আম তো আর ফ্রিজে রাখতে দেওয়া যাবে না, কিছু তো আম খাইতে হবে। এই আম কিন্তু আমি একলা খাইনি, আমার প্রতিবেশীদেরকে দিয়েও খাইছি। আমার প্রতিবেশীর ভাবির বাসায় পাঠাইছি, আরেক ভাবির বাসায় পাঠাইছি, সবার বাসায় পাঠাইছি। সবাই মজা করে খাবো। আমকে আর একা একা খাওয়া যায়? এরকম মজার জিনিস একলা খাওয়াইতে একদমই ভালো লাগে না। আর এরাও আমাদেরকে সবকিছু দিয়ে দিয়ে খায়। আমিও চেষ্টা করি আমার ভাবিদেরকে কিছু দেওয়ার জন্য, কারণ ভাবিরা কিন্তু অনেক ভালো মানুষ, আর ভাবিরা আমার অনেক প্রিয় মানুষ, বুঝেন নাই? আর এরকম ভাবি পাওয়া বিরাট কঠিন ব্যাপার। আপনার পাশে কিন্তু এরকম ভাবি সহজেই পাবেন না। আমার কিন্তু পাশে অনেকগুলা ভাবি আছে, আমার অনেক প্রিয়। তারপরে আমগুলা ভালো করে কাটতে নিলাম। আমগুলা মনে হইলো আর কয়দিন গেলে আরো বেশি মজা লাগবো খাইতে। আমগুলা কিন্তু অনেক দূর থেকে যেহেতু আসছে, এত পাকা আম পাঠায় না, একটু কাঁচা কাঁচা পাঠাইছে যেন আমি এটা অনেকদিন বাসায় রেখে খাইতে পারি। তারপরে এই যে আমগুলা ভালো করে কাটতে আমার পোলা পান্ডিরে খাইতে দিলাম। বাজারের আম কিনা খাই ঠিকই, কিন্তু কেন জানি মনের ভিতরে একটা খুঁতখুঁতানি থাকে, মনে হয় কোন কিডনি গুড়দা কিবেন একটা নষ্ট হয়ে যায়। তারপরে আমার পোলা পান্ডিরে কইলাম সিজনাল ফল খা বেশি করে, এর মধ্যে ফরমালিন নাই, কিছুই নাই। আমার ছোট পোলার আমটা খাওয়া দেখে বিশ্বাস করবেন না, আমার মাথাটা সোজা কোথাও ঘুরাই গেল। সে খায় না, সে পাকা মিষ্টি আমটাও খায় না। দেখেন তার আম খাওয়ার অবস্থাটা, সে আম খাইতেছে সোজা কথা সাইটে। তার ভাই 1 প্লেট খাওয়া শেষ, অথচ তার একটা আমের টুকরাও খাওয়া শেষ হয় নাই। যাই হোক, সবাই এরকম সিজনাল ফল খাবেন বেশি বেশি করে, কারণ বছরে একবারই এরকম সিজনাল ফল পাওয়া যায়। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন, কমেন্ট দিয়েন, একটা ফলো দিয়ে রাখেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।